জিন জাতির রহস্যময় এক রাজ্য কোহেকাফ। কল্পনার সীমানা ছাড়িয়ে এমন এক জগতের কথা ভাবুন তো, যেখানে কোনো মানুষ, পশু, এমনকি একটি পাখিও পৌঁছাতে পারে না, যেখানে সময় যেন ঘন কুয়াশার চাদরে থমকে আছে আর বাতাসও ভয়ে ভয়ে বইতে থাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ফেরা সেই রহস্যময় জগতের নাম কোহেকাফ। এটি রহস্যের এক অদৃশ্য দরজা, যা আমাদের চেনা পৃথিবীর বাইরে এক ভিন্ন বাস্তবতার দিকে ইঙ্গিত করে। প্রাচীন ধর্মগ্রন্থ এবং লোককাহিনী অনুসারে কোহেকাফ হল সেসব অলৌকিক সত্তার আবাসস্থল যাদের কথা আমরা কেবল গল্পেই শুনেছি। এখানে বাস করে শক্তিশালী জিন, দানব, অপদেবতা এবং আরো অসংখ্য অজানা সৃষ্টি। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রী ও সাধকেরা এই পর্বতের খোঁজে বেরিয়েও এর সত্যিকারের রূপ দেখতে বা স্পর্শ করতে পারেননি। এটি কি শুধু কল্পনা, নাকি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এমন এক সত্য যা আমাদের জ্ঞানের বাইরের এক জগৎকে আড়াল করে রেখেছে? বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের পেজের সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন? ইসলামিক ঐতিহ্য এই রহস্যকে আরো ঘনীভূত করেছে। অনেক ইসলামী পণ্ডিত বিশ্বাস করেন কিয়ামতের আগে যে ভয়ঙ্কর ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তারা এই কোহেকাফ পর্বতমালার কোনো এক স্থানেই বন্দী অবস্থায় রয়েছে। এই ধারণাটি কোহেকাফের রহস্যকে এক নতুন মাত্রা দিয়েছে, যা একে শুধুমাত্র একটি পৌরাণিক স্থান থেকে মানব ইতিহাসের শেষ অধ্যায়ের সঙ্গেও যুক্ত করে। বিস্ময়ের এখানেই শেষ নয়। একবিংশ শতাব্দীতেও কোহেকাফের রহস্য ম্লান হয়নি, বরং আধুনিক পৃথিবীর নানা অমীমাংসিত ঘটনার সঙ্গে এর যোগসূত্র খোঁজা হচ্ছে। আকাশে উড়ে যাওয়া রহস্যময় যান বা ইউএফও, যার কোনো স্পষ্ট ব্যাখ্যা অনেক সময় বিজ্ঞানীরা দিতে পারেন না, সেগুলোকে কেউ কেউ কোহেকাফের বাসিন্দাদের যান বলে মনে করেন। তাদের মতে কোহেকাফের কোনো এক গোপন দরজা দিয়ে জিন বা অন্য কোনো উন্নত প্রাণী আমাদের জগতে আসা যাওয়া করে। প্রখ্যাত সুফি দার্শনিক ইবনে আরাবির বর্ণনায় শেষ জামানায় মানুষ এই কোহেকাফের দরজার মাধ্যমেই জিন ও দানবদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করবে, এমন উল্লেখ পাওয়া যায় বলে অনেকের বিশ্বাস। প্রাচীন পুঁথি ও কিতাবে কোহেকাফের যে বর্ণনা পাওয়া যায় তা এক কথায় অবিশ্বাস্য। ইমাম আল কাউন বলেছেন, এটি এক বিশাল রাজ্য যা 140টি অঞ্চলে বিভক্ত। এর 70টি অঞ্চল রূপা এবং বাকি 70টি সোনায় নির্মিত বলে উল্লেখ করা হয়েছে। বলা হয় এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত, যার মূল গঠন নাকি পান্না পাথর দিয়ে তৈরি, আর সেই প্রতিফলনেই নাকি আমরা আকাশকে নীল দেখি। এমন কাহিনীও লোকমুখে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সংক্রান্ত বর্ণনায় এই রহস্যময় স্থান সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্যের কথা প্রচলিত আছে। বলা হয় একদল ইহুদি আলেম তাকে পরীক্ষা করার জন্য যে 28টি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে কোহেকাফ নিয়েও প্রশ্ন ছিল। জবাবে তিনি নাকি বলেছেন, এই পর্বতমালা একটি আংটির মতো পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে। সেখানে পৌঁছাতে হলে টানা 4 মাস অন্ধকারের পথ পাড়ি দিতে হয়, যেখানে সূর্য বা চাঁদের আলো পৌঁছায় না। সেখানকার বাসিন্দারা আলো পায় পর্বতের নিজস্ব আভা থেকে। আরো বলা হয় সেখানে কাবলিকা ও কাবলিসা নামের দুটি বিশাল শহর রয়েছে, যার প্রত্যেকটি প্রায় 5500 কিলোমিটার দীর্ঘ। এই শহরগুলোর দুর্গে নাকি 1000টি দরজা আছে এবং প্রতিটি দরজায় 1000 করে সৈন্য পাহারা দেয়, এমন বর্ণনা কিংবদন্তিতে পাওয়া যায়।